মধ্যে শৃঙ্খলাবদ্ধতা পয়দা করে দিন আল্লাহ। আল্লাহ দয়া মেহেরবানি করে আওলাদদেরকে নেক রাহে চালাইবার শক্তি দান করেন আল্লাহ। প্রত্যেকের রুজি রোজগার মধ্যে খায়ের বরকত দান করে দিন আল্লাহ। আল্লাহ আমরা যা আলোচনা করেছি, যা বলেছি, যা শুনেছি, আমাদের উভয় পক্ষকে ঈমানের সহিত আমলের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আমার প্রাণ আল্লাহ, মহব্বতের আল্লাহ, আল্লাহ দয়া মেহেরবানি করে আল্লাহ ইজ্জত দিয়েছেন আপনি আল্লাহ আরো ইজ্জত ওয়ালা করে দিন আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ সমাজের প্রত্যেকটা মানুষকে হৃদ মন্দিরে রেখে আল্লাহ আমি যাতে আল্লাহ যেভাবে মহব্বত করছি আল্লাহ এই মহব্বতটা যাতে দুনিয়ার জন্য না আখিরাত পর্যন্ত যাতে এই মহব্বতের চাষের ফসলটা নিয়ে যেতে পারি আল্লাহ দয়া করে মায়া করে আপনি তৌফিক দান করেন আল্লাহ। আপনার কদম আমানত করে দিলাম আল্লাহ। ইজ্জত কি দিয়েছেন এর চেয়ে আরো বেশি ইজ্জত দিন আল্লাহ। আল্লাহ আমি শুধু এতটুকু চেয়েছি আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে যাতে দিনের আলোটুকু হয়, প্রত্যেকটা ঘরে ঘরে যাতে আল্লাহ রসুলের প্রেমের কথাটুকু হয়, প্রত্যেকটা ঘরে ঘরে যাতে আউলিয়া কেরামের আদর্শের কথাগুলো হয়, সেই অনুযায়ী যাতে সমাজের প্রত্যেকটা মানুষকে তিনি মহব্বত করতে পারেন আল্লাহ দয়া করে মায়া করে আপনি তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার এই পোলাপাইনগুলোরে আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে নওজওয়ানদেরকে সাইয়েদনা ইমাম হাসান ইমাম হুসাইনের মৌলা আলীর কিস্তিতে উঠবার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ এই আখলাকে যারা আখলাকে হতে পারবে আল্লাহ আপনি তাদেরকে মায়া করবেন আল্লাহ। এই আশা এই ভরসায় আমরা যাতে এই আখলাকটা নিজের জিন্দিগিতে যাতে করতে পারি সাহায্য চাইলাম আপনার কাছে। রহমতের দরজাটুকু আপনি খুলে দিয়ে আমাদেরকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আজকের এই ইজতেমাতে যারা আল্লাহ দূর দূরান্ত থেকে আল্লাহ অনেকে এসেছেন আল্লাহ প্রত্যেকের হাজিরাকে আপনি কবুল মঞ্জুর করেন। আবার আমার বাবা মৌলানা সাইদুর রহমান সাহেব থেকে শুরু করে মৌলানা সাহেব ওনার সাথে সফর সঙ্গী হিসেবে এসেছেন আল্লাহ। বিশেষ করে আমার নাইমটারে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, তার সফর সঙ্গীদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আমরা যেখান থেকে দূর দূরান্ত থেকে এসেছি আমাদেরকে আবার আমরা নিজেদের গৃহস্থলে ফিরে যাব আল্লাহ। আল্লাহ রাত বিরাতে আল্লাহ সমস্ত শুধু রাতে নয় দিনে নয় সর্বহালতে সকল বিপদ আপদ থেকে আপনি আমাদের হেফাজত রাখেন আল্লাহ। আমরা যাতে ইমানের সহিত আল্লাহ মৃত্যু পর্যন্ত যাতে আপনার হুকুম মোতাবেক হাবিব মাওলার গোলামির কাজে যাতে আমরা নিজেদেরকে আল্লাহ নিয়োজিত করে রাখতে পারি আল্লাহ আপনি দয়া করে মায়া করে তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ আপনি দয়া করে মায়া করে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে খানকাই সাইফিয়াটাকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। খানকাই সাইফিয়াটাকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। খানকাই সাইফিয়াটাকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ দয়া মেহেরবানি করে আমার মুর্শিদ মাওলা আল্লাহ পক্ষ থেকে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মজমা সুন্নতে বড়া ইজতেমা আল্লাহ সুন্নি ইজতেমাটাকে আল্লাহ ভরপুর কামিয়াবি সহিত আপনি কবুল মঞ্জুর করে নিন। আগামী 29, 30, 31 জানুয়ারি 2026 আল্লাহ আপনি ভরপুর কামিয়াবি সহিত আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ জিকিরে আল্লাহ জাকিরিন আশিকিনদের মিলন মেলা ফয়সালা করে দিন আল্লাহ। আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মালিক গো আপনি দয়া করে মায়া করে আল্লাহ অনেকের মনের অনেক কথা অনেক যন্ত্রণা আল্লাহ আপনি দয়া করে মায়া করে আল্লাহ আল্লাহ আপনি প্রত্যেকের খালি ঝুলিটাকে আপনি ভরাই দিন আল্লাহ। যার যেটা দরকার আপনি ফয়সালা করে দিন আল্লাহ। দেনের মালিক আপনি আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আপনার কাছে আপনার আল্লাহ রত্ন ভান্ডারের কাছে ভিক্ষা চাইলাম আল্লাহ। আপনার ভান্ডার থেকে নেয়ামত আমাদেরকে ভিক্ষা দান করেন আল্লাহ। যাতে সন্তান হয় না নেক সন্তানে ফয়সালা করে দিন আল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ মহব্বত পয়দা করে দিন আল্লাহ। স্ত্রীদেরকে স্বামীর খেদমত করার জন্য স্বামীর আল্লাহ দয়া মেহেরবানি করে মহব্বত করার জন্য স্বামীকে সম্মান করার সুযোগ আপনি দান করেন আল্লাহ। আবার স্বামীদেরকে স্ত্রীদেরকে মহব্বত ভালোবাসা আদর স্নেহ সম্মান করার সুযোগ দান করেন আল্লাহ। আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে একজন আরেকজনের জন্য হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না এই আয়াতের আলোকে নিজেদের জিন্দেগিটাকে গড়বার তৌফিক দান করেন আল্লাহ। আওলাদ পর্যন্তদেরকে নেক রাহে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমাদের বউ বাচ্চা যেখানে আছে আল্লাহ প্রত্যেক আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন হেফাজত রাখেন আল্লাহ। নেক হায়াতের মাধ্যমে আল্লাহ দয়া মেহেরবানি করে আলেমে হক আলেমে আউলিয়া হিসাবে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। জগৎ বিখ্যাত মানবী হিসাবে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। হাবিবের একনিষ্ঠ কদমের সচ্চা দিলওয়ালা আশিকা হিসাবে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বা ওয়াসিলাত কদম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। আল্লাহ অনেকেই দোয়া দরখাস্ত পেশ করেছেন। কার নাম বলে কাকে ছোট করব কাকে বড় করব আল্লাহ কারো নাম ধরছেন আল্লাহ। সবাইকে আপনার কাজ কদম আমানত করে দিলাম। যার যেটা দরকার আপনার খাজাইন থেকে আপনি রব্বে মৌলা আপনার আকবরের দিকে তাকাইয়া আপনার বড়ত্বের দিকে তাকাইয়া সবার খালি ঝুলিটা আপনি ভরাই করে দিয়েন আল্লাহ। আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আহলে বাইতিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Bye.